আসসালামু আলাইকুম। আজকে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি কক্সবাজার থেকে। সকাল ৯টার দিকে আমরা রওনা হলাম। আর মাঝ রাস্তায় দেখি ট্রেনে আটকাছিলাম প্রায় ৫ থেকে ১০ মিনিটের মতো। নতুন ট্রেন চালু হয়েছে, ঢাকা থেকে সোজা কক্সবাজার আসা যায় এই ট্রেনে করে। আপনারা চাইলে আসতে পারেন এই ট্রেনে করে। ট্রেনকে বিদায় দিয়ে এখন আমরা কক্সবাজারকে বিদায় দিয়ে দিলাম কক্সবাজার পৌরসভাকে। সবাই মিলে এখানে কিছু ছবি তুললাম, স্মৃতি সব আটকিয়ে রাখলাম মোবাইলে। কি সুন্দর জায়গা, যেতে মন চায় না কক্সবাজার থেকে। অনেকবার আসা হয়েছে, তারপরেও যেন কেমন লাগে কক্সবাজারের জন্য। সবারই মনটা একটু খারাপ কক্সবাজার থেকে বিদায় নেওয়ার সময়। এবার কক্সবাজারে এই গাড়িটা নিয়ে আসছি আমরা। ফুলগুলোর কাছে আমার ছেলে আর ভাস্তি দুইজনে ছবি তুলছে ও চাচির কাছে। রাস্তায় আর কোথাও ব্রেক না করে সোজা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হই আমরা। তো মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি। রাস্তার পাশে দেখেন অনেক রিসোর্ট। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রিসোর্ট বাছাই করে নিতে পারেন বা আগে থেকে কল করে বুকিং দিতে পারেন। মূলত এই ভিডিওতে থাকছে ৫,০০০ টাকায় ১ রাত ২ দিন বান্দরবনের ট্যুর। এই বিষয় সম্পর্কে আপনাদের কাছে একটু তথ্য শেয়ার করব। গ্রুপে ছিলাম ৮ জন, বাচ্চা কাচ্চা দিয়ে সব ১০ জন। অবশেষে আমরা চলে আসলাম আমাদের এই রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে বননিবাস। রিসোর্টটা অনেক সুন্দর, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করব রিসোর্টটার নাম হচ্ছে বননিবাস। বননিবাস নাম হিসেবে রিসোর্টটার ক্যাটাগরি প্রায় বন টাইপের। সুন্দর সুন্দর একটা প্রকৃতি দেখেন, চারপাশে একটা সবুজ ঘেরা গাছপালা, সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে আমাদের সবার কাছে। আমাদের কটেজটার ১ রাতের ভাড়া পড়েছিল ৫,০০০ টাকা, সাথে সুইমিং পুল অ্যাড আছে। আর সকালের নাস্তা সহ ওটার জন্য হচ্ছে ৬,০০০ টাকা। আমরা সকালের নাস্তাটা নিইনি, কারণ সকালবেলা তাড়াতাড়ি বের হয়ে যাব, অন্যান্য স্পটে যাবো, এই জন্য শুধু আমরা সুইমিংটা রেখেছি। তাও আমরা সুইমিংটা নামতে পারিনি, সকালে আমরা চলে গিয়েছি ৯টার মধ্যে। আস্তে আস্তে আমাদের বিকেল হয়েছে, আর পরের দিন সকাল ৯টার দিকে চলে গেছি। সুইমিংটাতে নামতেই পারিনি। ইনশাল্লাহ আপনাদের কাছে সবার ভালো লাগবে আশা করি। আপনারা একবার হলে এসে এখানে থাকবেন, এনজয় করবেন। আপনাদের মাঝে এখন পুরো রিসোর্টটা আর আমাদের কটেজটা ঘুরে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। কালকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকেটা ভালো লাগলে লাইক করেন, প্লিজ সাবস্ক্রাইব করেন আর কমেন্টস করেন। আল্লাহ হাফেজ।